ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে অনীহা রাজ্যে। শমশেরগঞ্জের হিংসা মামলায় পর্যবেক্ষণ হাইকোর্টের। রাজ্যকে বিচারপতি সৌমেন সেনের প্রশ্ন, ক্ষতিপূরণ দিতে এত সমস্যা কেন? শ্বশুরকে ভাসুরকে টেনে নিয়ে গেছে, মেরেছে। আমরা ঘরের মধ্যে ঢুকাতে আমরা বাড়ি আসতে পারি না। খুব মাস পাঁচেক আগে হিংসায় উত্তাল হয়েছিল মুর্শিদাবাদের শমশেরগঞ্জ ধুলিয়ান। ঘর ছাড়া হতে হয় বহু হিন্দু পরিবারকে। কোনো রকম করে প্রাণে বেঁচেছি, না হলে আমাদের অবস্থা খারাপ ছিল। না বলছে এখান থেকে আমরা হিন্দু সব মুছে দিতে চাই। এরপর 5 মাস কেটে গিয়েছে, তবু মেলেনি ক্ষতিপূরণ। দেবে না, ওরা হিন্দু। এখানে মুসলিম লীগ 2 এর সরকার চলছে, ওরা হিন্দু, তাই ক্ষতিপূরণ পাবে না, বিচার পাবে না। হিন্দু বিরোধী সরকার। বকেয়া ক্ষতিপূরণ নিয়ে কলকাতা হাইকোর্টে এবার প্রশ্নের মুখে রাজ্য সরকার। রাজ্যকে হাইকোর্টের প্রশ্ন, কেন এখনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি? দুর্গাপুজোর আগে কেন পুনর্বাসন নয়? আদালতের পর্যবেক্ষণ, ক্ষতিপূরণে রাজ্যের অনীহা। আদালতের রাজ্যের সাফাই, ক্ষয়ক্ষতি কত সেটাই নাকি এখনো জানা যায়নি। শমশেরগঞ্জে যে হিংসা হয়েছিল সেটা হচ্ছে তৃণমূলের ভোট ব্যাংকের হিংসা। তৃণমূল কংগ্রেসের বিধায়ক থেকে শুরু করে কাউন্সিলর প্রত্যেকেই জড়িত ছিল। এই ধরনের প্রমাণ ক্যামেরার সামনে এসেছে। স্বাভাবিকভাবে যারা আক্রান্ত তারা তো হিন্দু, তাদেরকে তৃণমূল কংগ্রেস কিছু দেবে না। পশ্চিমবঙ্গের সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষকেও এই সাহায্য করতে হবে। খালি পুজোতে সাহায্য করে মানুষের মাথায় বেল ভেঙে খেলে হবে না। হিংসায় আক্রান্ত হিন্দুদের এখনো ক্ষতিপূরণ দেয়নি রাজ্য, অথচ খেলা মেলা ভাতায় দেদার খরচ মাননীয়ার। আচ্ছা দেখি কোন কারা কি চায়। 90, 95, 1, ওকে 1,10,000। ভোট কিনতে ভাতা দিতে কিংবা খেলা মেলায় দেদার টাকা ছড়াতে তো রাজ্যের ভাড়ারে টান পড়ে না। তবে শমশেরগঞ্জ হিংসায় আক্রান্ত হিন্দুদের বেলায় ক্ষতিপূরণে কার্পণ্য কেন মাননীয়ার? আক্রান্ত হিন্দুরা কি দ্বিতীয় শ্রেণীর নাগরিক? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।